আরো আগে আসতাম। আমি ভেবেছিলাম আমার ছেলে মেয়েরা এর একটা বিহিত সমাধা করবে, কিন্তু ওরা করতে পারেনি, করেও নি। শর্মিন আমার খুব আদরের। মাত্র 6 বছর বয়সে ওর মা মারা যায়। আমি আর দ্বিতীয়বার বিয়ে করিনি, নিজে ওকে মানুষ করেছি। তখন খুব টাকা পয়সা একটা ছিল না, খুব কষ্ট করতে হয়েছে সে সময়। এসবের কি প্রয়োজন ছিল ভাই সাহেব? না না, অবশ্যই প্রয়োজন আছে। আপনি আমার মেয়ের শ্বশুর, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু ভাই সাহেব, আমার ওই মেয়েটিকে আমি ত্যাগ করেছি। এত কষ্ট করে যাকে মানুষ করলাম, সে বিয়ে করলে আমাকে না জানি। জানালে আপনি হয়তো রাজি হতেন না। তা ঠিক, রাজি হতাম না। কাজী সে হয়তো ঠিকই করেছে। তার দিক থেকে সে ঠিকই করেছে, কিন্তু আমার দিক থেকে নয়। নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সে কাজ করেছে, বাবার পরামর্শের প্রয়োজন মনে করে। বাকি জীবনটা এখন সে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী চলবে, এটি আমি আশা করি। আচ্ছা, এরকম রাগ করে আর কতদিন থাকবেন? আমার মেয়ে যেমন, আমিও ঠিক তেমন হব, তাই না ভাই সাহেব? আমি আমার মেয়েটিকে একটা শিক্ষা দিতে চাই। আমি চাই যে সে হাত জোড় করে আমার সামনে এসে বলুক, বাবা আমার ভুল হয়েছে। আচ্ছা, মেয়ের হয়ে আমি যদি সেটা বলি তাহলে হয় না, পৃথিবীতে যার যা কাজ তাকে নিজেই সেটা করতে হয়। এখানে প্রক্সি চলে না, অন্তত আমার কাছে না। আমরা জানি না, বাদ পড়ে যে সাইডে কিন্তু আছে, দেখেন একটু মাঝে মাঝে মনে থাকে। ভাবি আসছে, ভাবি আসছে, ভাবি আসছে, ভাবিকে দেখলে কি সুন্দর লাগছে। দুই ভাবিকে যা সুন্দর লাগছে না, বেশি তো আমি শোনা ভাবি দেখে দেখে কি সুন্দর লাগছে, ভাবি দেখে লাগছে। হেয়ার স্প্রে দিয়ে যায়, আমি চুল বেঁধে দিয়ে দাও, চুপ চুপ করে একদম চুলগুলো তোরবার আবার ওকে মিষ্টি খাওয়া। ছবি তুলছি, ছবিটা থাকা দরকার নেই, তুমি ঘরে যাও। ছেলে সবাই ঘরে। খালা, ছেলে এবং মেয়েদের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করে কি ঠিক হচ্ছে? আর তাছাড়া এই যুগে তো ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। যাও ঘরে। বাবুজিনরা ওই খাদ্যদ্রব্য সামনে রেখে বসে থাকাটা উচিত। শুরু করো, ঠিক আছে? শুরু করো, বসে বসো, ভালো। নীলু, নীলু, আচ্ছা, আমি ডায়াবেটিক পেশেন্ট, আমার জন্য চলবে না। তোমরা কিন্তু লজ্জা করো না। আমি আসছি। ঠিক আছে। তোমরা খাও, আমি আচ্ছা। আমি এখন কিছু শুনতে পারবো না, আমার মাথায় সঠিক ঝামেলা।
চা খাবার খেয়ে নাও, হ্যাঁ? তুমি আমার সঙ্গে এসো তো, এসো এসো। কি কিসের মিটিং? তো ভাই সাহেব, ওদের তো 10টার সময় আসার কথা, এখন বেলা প্রায় 11টা বাজে। মানে ভাবি, না না, আমি বসতে টসতে পারবো না, ওদিকে আমার কত কাজ পড়ে আছে না। মানে ব্যাপারটা হচ্ছে কি ভাবি, ওদিকে একটা মানে ভীষণ ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? মানে কিসের ঝামেলা? ছেলের পক্ষ খবর পাঠিয়েছে ওরা নাকি আসবে না। তার মানে? না মানে হয়েছে কি, আমার মনে হয় ওই ছেলে পক্ষ আরো সময় চাইছে। আজ আমার মেয়ের গায়ে হলুদ, আর আজকে ওরা খবর পাঠিয়েছে সময় চায়। এসবের মানে কি? মানে ওরা ছেলে বিয়ে করাবে না। কেন? কেন কেন খবর আমি জানি, ছেলে কি আমার? মানে ভাবি, ওই এই ক্ষমতাশালী লোকদের একটা অহেতুক খেয়াল ভাবি, এর জন্য যে একটা মানে মেয়ের জীবনে যে কি ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে সেটা ওরা আদৌ ভাবে না। ভাই সাহেব, আপনি আপনি এক্ষুনি আমাকে ওই ছোট লোকটার কাছে নিয়ে চলেন। আমি শুধু একবার জিজ্ঞেস করব, আমার মেয়েটাকে এমন অপমান করার সাহস ওরা পেল কোত্থেকে? দাদিমা, এই শাড়িটা আমাকে পরিয়ে দাও। বাবা, দূর, কি যে অসভ্য। যে ভদ্রলোক বিদেশে ছিলেন উনি কি ফিরেছেন? কে বিদেশে ছিলেন? ওই যে তোমাকে চাকরি দেবেন বলেছিলেন। না, ফেরেনি। আর ফিরলে কিছু এসে যায় না। তা এসে যাবে না কেন? কারণ আমি চাকরি করবো না। হ্যাঁ, তুমি আমার জন্য কয়েকটা সিগারেটের ব্যবস্থা করো তো। কিভাবে করতে হবে সেটা? ভাবিকে গিয়ে বলো ভাইয়ের পকেট থেকে ম্যানেজ করে দেবে। ভাবির কাছ থেকে সিগারেট আনতে হবে? কারণ যে দোকানদারের কাছ থেকে আমি বাকিতে সিগারেট নিতাম সে আর বাকি দিচ্ছে না। এতদিন দিত, আজকাল দিচ্ছে না কেন? কারণ প্রতি মাসে ভাইয়া বাকিটা শোধ করে দিত, গত মাসে দেয়নি। Many thanks. তোমার ভাইয়ের এই দুঃসময়ে তুমি বউ নিয়ে তার ঘাড়ে বসে খাচ্ছ, তোমার লজ্জা করে না? কারণ আমি একদিন একটা প্রকাণ্ড দোতলা বাড়ি বানিয়ে ভাইয়াকে গিয়ে বলবো যে ভাইয়া এই বাড়িটা তোমার, এবং একটা 4 ডোর কার কিনে ভাইয়াকে বলবো যে প্রতি মাসে তুমি যে আমার বাকিটা শোধ করে দিতে সেই জন্য এই গাড়িটা আমি তোমাকে দিলাম। ভাবি, ভাবি আসবো? এসো, কিছু বলবে? কে শাহানা, তুই এমন গম্ভীর হয়ে আছিস কেন? আচ্ছা তুই আমাকে বল, মেয়েদের কি বিয়ে ভাঙে না? হ্যাঁ,
এমন একটা মেয়ে আমাকে দেখা যায় বিয়ে ভাঙেনি, আর তুই এমন ভাব করছিস যে বেদবা হয়ে গেছিস। ভাবি তুমি একটু বারান্দায় আসবে? বুঝি বারান্দায় গিয়ে ফুসফুস করে কাঁদে। নো গুড, এই কেঁদে কেঁদে মেয়ে যাত্রা একদম নষ্ট হয়ে গেল। কি ব্যাপার শাহানা? ভাবি আমি আর কলেজে যাব না। কেন? মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করে, কি যেন বলাবলি করে। তাতে কি? তোমার কিচ্ছু যায় আসে না তাতে। আমার কাছে যায় আসে। আমি আর কলেজে যাব না। বড় ভাবিকে বলেছি, তোমাকেও বললাম। তাহলে কি করবে? ঘরে বসে থাকবে? জানি না কি করব। মা আমার সঙ্গে এমন ভাবে ব্যবহার করেন যেন বিয়ে না হওয়ার দোষটা আমার। মার কথা বলার ধরনটাই ওরকম। উনি নিশ্চয়ই কিছু মিন করেন না। একেবারে যে করেন না তা কি করে বলছো? শাহানা, যা হয়েছে হয়তো তোমার ভালোর জন্য হয়েছে। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না ভাবি, সব গন্ডগোল হয়ে গেছে। তুমি কাঁদছো শাহানা? না, আমি এত সহজে কাঁদি না। শুনলাম শাহানা কলেজে যাচ্ছে টাচ্ছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেতে লজ্জা পাচ্ছে। এর মধ্যে লজ্জার কি আছে? লজ্জার অনেক কিছু আছে, মেয়ে হলে বুঝতে পারতে। বেশি বেশি লজ্জা থাকাটা ঠিক না। কাল থেকে যখন কলেজে যায়। গার্জেনগিরি একটু ধীরে সুস্থে ফলাও, সময় দাও। ভাবি, হ্যাঁ ম্যাচটা দাও তো। না, শাহানা একটু দাঁড়া। তুই নাকি কলেজ যাওয়া ছেড়ে দিয়েছিস? কাল থেকে কলেজ যাবি? ওই কলেজে আমি আর পড়বো না ভাইয়া, আমাকে অন্য কোনো কলেজে ভর্তি করে দাও। কাল থেকে কলেজ যাবি, ক্লাস করবি, এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ভাইয়া, মেয়েরা আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। বলো। যা বলার তা তুমি অনেক মিষ্টি করেই বলতে পারতে। গায়ে হলুদের পর বিয়ে ভেঙে গেছে, ব্যাপারটা এমনি যথেষ্ট পেইনফুল। তারপর যদি সবাই মিলে এভাবে বলতে। তোমার বক্তৃতা শেষ হয়েছে? বাতি নেব, চোখে আলো লাগছে। কবি, আজ আবার কোথায় যাচ্ছ? আজকে তো আমার দু জায়গায় যাওয়ার কথা। প্রথমে যাব ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে আমার ছাত্র ডক্টর মোহরানি মোল্লা আছে। সেইখান থেকে যাব সেক্রেটারিয়েটে, সেখানেও আমার দুজন ছাত্র আছে, একজন সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, কাল যে একজনের কাছে গিয়েছিলে, লাভ হয়েছে কিছু? না, বলে স্যার এইসব কাজ প্রাইভেট সেক্টরে সম্ভব না, ও সরকারি অনুদান ছাড়া আর ওদের কেয়ার ছাড়া এসব কাজ হওয়া সম্ভব না। আপনি বৃদ্ধ বয়সে খামাখা পরিশ্রম করে মরছেন না, এইসব বললেন। তুমি কি বললে? আমি আর কি বলবো, বললাম বাবা রহমান, ছাত্র অবস্থায় তুমি যেমন গরু ছিলে, আজ অব্দি সেই গরুটি রয়ে গেছো, কিছু উন্নতি তোমার হয়নি। তুমি বললে এই কথা? বললাম না, মানে বলবার ইচ্ছে ছিল না তো বললাম। আচ্ছা, আমি ভাবছি তোমার সঙ্গে গেলে কেমন হয়? খুব খুব ভালো হয়, খুব ভালো হয়। আরে এইসব কাজে আমাদের মতো বৃদ্ধদেরই এগিয়ে যাওয়া উচিত, বুঝলে? জানো, আমি ভাবছি একটা খবর কাগজে একটা বিজ্ঞাপন দেবো, বলবো আপনারা সকলে সুখী নীলগঞ্জ প্রজেক্টের জন্য মুক্ত হস্তে দান করুন। তেমন ঠিক বুঝতে পারছি না। তুমি আগের মতো সবকিছু তেমন বুঝতে পারি না। ওই ছেলের সংসারে থেকে থেকে বুঝছো, তুমি এখন রীতিমতো ভেজিটেবল হয়ে গিয়েছো, ওই তোমার সর্বনাশ করেছে। আচ্ছা, এই কবি, ভালো কথা, ভালো কথা। তুমি কখনো কি কমলা লেবুর ফুল দেখেছো?
অত সময় বোমায় আমার নেই রে বাবু। ওই ফুল টুল দেখবে ওই যারা কবি সাহিত্যিক তারা। আমাকে জিজ্ঞেস করো আমি কি দেখছি, আমি বলবো সুখী নীলগঞ্জ প্রজেক্ট। হয়েছেটা কি শুনি? কেন? সে কখন সকালবেলা তোকে ঘর দর গোছাতে বললাম, এখন বেলা বাজে 10টা। শফিক তোকে কলেজে যেতে বললো, তুই তাও যাসনি। যে তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তার কথা কোনো দাম নেই। কি পেয়েছিস কি তুই? হ্যাঁ, বিয়ে হচ্ছে না কিছু না, সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসে আছে, সেদিকে খেয়াল নেই। বিয়ে যে হচ্ছে না সেই দোষটা কি আমার? আবার মুখে মুখে কথা। তোমার বিয়ে হচ্ছে না সে তো সব অন্য মানুষের। তোমরা যা যা করতে বলেছো সবই তো করেছি। সেজেগুজি মানুষজনের সামনে গেছি, অজানা মেয়েদের সঙ্গে চাইনিজ খেতে গেছি। যে ছেলেকে তোমরা পছন্দ করেছো আমি না দেখি তাকে পছন্দ করেছি, করিনি? বেশি কথা বলা শিখেছিস, আদর আদর মাথায় উঠেছে। এইটা আমার মিথ্যে কথা। আদর তোমরা আমাকে দাওনি, আদর যা পেয়েছি ভাবিদের কাছ থেকে। এরা অন্য বাড়ির মেয়ে। চুপ কর, যথেষ্ট বলেছিস। ধুমসি কথা, পাখা উঠেছে না? পাখা উঠেনি মা, পাখা উঠলে আজ আর আমার এই দশা হয়? বেশরম, লোকজন যে তোমাকে পছন্দ করে না তার কারণ আছে। কি কারণ? আমি দেখতে পারলো না, এটা কি আমার দোষ? না, এটা তোমার দোষ হবে কেন? এসব তোমার গুণ। অবিবাহিত ছেলের ঘরে যাও, নিশ্চয়ই এসব কথা ওদের কানে কেউ দিয়েছে। এমন মেয়েকে লোকে অপছন্দ করবে না, তোকে মাথায় তুলে নাচবে। সেই যে মার সাথে রাগারাগি করে ঘরে দরজা বন্ধ করেছে আর খুলছে না, বিকেল হয়ে গেল এখনো ভাতও খায়নি। আমি গেলে কি লাভ হবে? মাকে গিয়ে বলো রাগ ভাঙাতে। এদিকে। মা অনেক বলেছে, কোনো লাভ হচ্ছে না। কি বলছে? কোনো কথা বলছে না, কোনো সারা শব্দই নেই তো। দেখো তো লম্বাটা ঠিক হয়েছে কিনা। ভাবি, আমার ভীষণ ভয় করছে। কি জন্য ভয় করছে? বাবার ঘুমের ওষুধগুলো ওই ঘরে আছে না, রাগের মাথা যদি খেয়ে ফেলে। শাহানা, আয় শাহানা, শাহানা দরজা খোলো না তো দরজা ভেঙে ফেলবো। শাহানা প্লিজ দরজা খোলো। শাহানা, আয় শাহানা, 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 আয় শাহানা, শাহানা দরজা খোল মা। শাহানা, শাহানা দরজা খোলো না। কি হয়েছে? চেষ্টা করো, কি হয়েছে? হ্যাঁ শাহানা, কি? শাহানা কি হয়েছে? খুলছে না দরজা? এই শাহানা, শাহানা দরজা খোল। এই বেটি, এই দরজা খোল। শাহানা, শাহানা দরজা খোলো। শাহানা দরজা খোলো। দরজা খোলো। শাহানা দরজা খোলো। আমি দেখছি। হ্যালো বাবা, বাবা আমি পাশের বাড়ি থেকে বলছি, আমাদের খুব বিপদ। আমার ননদ অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, ওরা কেউ বাড়িতে নেই, ভীষণ বিপদ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
শুনছো, শাহানা এসেছে। কি হলো, বসে আছো কেন? যাও, কথাটা তো বলো। বলবো। আচ্ছা, তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? যাও, শাহানাকে ডেকে আনো। আয় শাহানা, কেমন আছিস এখন? ভালো। এরকম ছেলে মানসিক কাজ আর কোনোদিন করিস না। অন্য কলেজে পড়তে চাস পড়বি। আমি আগের কলেজেই পড়ব ভাইয়া। তোর যা ইচ্ছা তাই হবে। শোন, সামান্য ব্যাপারে কেউ এরকম করে? ভুল করে ফেলেছিলাম। ভুল তো ঠিকই, এরকম ভুল আর কোনোদিন হবে না, ঠিক তো? না, আর হবে না। মা সবার সঙ্গে এরকম করেন, মার সঙ্গে রাগ করাটা বোকামি। আমি এখন যাই ভাইয়া। একটু বস না। আমি নিজেও ঠিক করেছি এখন থেকে আর কারোর সঙ্গে রাগারাগি করব না। যত বিরক্তই হই, মুখ থাকবে হাসি হাসি। টুনির কি হয়েছে ভাইয়া? ওর শরীরটা ভালো না, জ্বর। অনেক জ্বর তো। ডাক্তার দেখাওনি? এখনো দেখায়নি, বাবা হোমিওপ্যাথি করছেন। ডাক্তার দেখাও। হ্যাঁ দেখাবো, আজই দেখাবো। আমি এখন যাই ভাইয়া। আচ্ছা যা। এই ওষুধটাকে খাইয়ে দাও। নীলু, বলো। একটু আমার কাছে বসো না। আমি বসতে পারবো না, বাবা চা খেতে চাচ্ছে। একটু বসো প্লিজ। কি ব্যাপার? আমি ঠিক করেছি এখন থেকে আর কারোর সঙ্গে রাগারাগি করব না। ভালোই তো। নীলু, আমি যেন ক্রমেই দূরে সরে যাচ্ছি। দূরে সরে যাবে কেন? এই দেখো না, কেমন গম্ভীর হয়ে থাকি, সবার সঙ্গে খারাপ ব্যবহার করি। আসলে আসলে শাহানার এই কাণ্ডের পর মনটা বড় দুর্বল হয়ে গেছে। এই নীলু, বসো না একটু। বল। না, এমনি। ঘুমোবে না? ঘুমোবে না? পাগল হয়েছো? এখন ঘুমবো কি করে? বই শেষ করে তারপর। কি বই? থ্রিলার। মারাত্মক অবস্থা এখন। নায়ক হঠাৎ দেখে তার সামনে দুজন চাইনিজ দাঁড়িয়ে, একজনের হাতে অটোমেটিক পেরেটা 46, অন্যজনের হাতে সাবমেশিন গান। দুজনের মুখেই মৃদু মৃদু হাসি। ওদের মধ্যে একজন ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করলো, আজকের দিনটি খুব চমৎকার মিস্টার স্মিথ, নয় কি? তোমার নায়ক কি বললো? এখনো কিছু বলেনি, তার কপালে ফোঁটা ফোঁটা ঘাম। ভালো কথা শারমিন, এক কাপ চা খাওয়াতে পারো? না প্লিজ। রান্নাঘরে মা শাহানা কথা বলছে, দুজনেই কান্নাকাটি করছে, ওখানে এখন আমার যাওয়া উচিত নয়। ওই কান্নাকাটি অনেক আগেই শেষ হয়ে গেছে। মেয়েরা ইচ্ছে করলেও বেশিক্ষণ কান্নাকাটি করতে পারে না, একটু ফুসফুস করে শেষ। না, অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। বাতিটা নেভাও, আর যদি পড়তেই হয় অন্য ঘরে গিয়ে পড়ো।
ক্রাইম থ্রিলার কিভাবে পড়তে হয় তাই তুমি জানো না। ক্রাইম থ্রিলার পড়তে হয় বিছানায় শুয়ে শুয়ে, পাশে থাকতে হয় ঘুমন্ত স্ত্রী, এবং হাতে থাকতে হয় দামি বিদেশি সিগারেট। তোমার মেজাজটা বেশ শরীফ মনে হচ্ছে। ইয়েস। যেতে পারি? যেতে পারি না, যাবে, এবং খুব ভালো করে মন দিয়ে শুনবে বাবা কি বলেন। ঠিক আছে, শুনবো। আচ্ছা, তোমার কি মনে হয় যে এবার শ্বশুর সাহেব হাল ধরবেন? সেটা কি খুব দোষের হবে? বুঝতে পারছি না ঠিক। যাকে রেডিওটা বার করো তো। রেডিও? রেডিও আবার কোথায়? ও আচ্ছা, দাঁড়াও, তোমাকে তো সেই পৃথিবীর লেটেস্ট আশ্চর্যটা এখনো দেখানোই হয়নি, দেখাচ্ছিলাম। এদিকে সব একটু হেল্প করো। আস্তে। এই বাজ। এত রাতে কি যে শুরু করেছো না? অনুরোধের আসলে চুপ করো তো। শাহানা, শাহানা, ঘুমাতে যাও। তোমরা আমার উপর খুব রাগ করেছো তাই না ভাবি? না, রাগ করিনি, তবে তুমি খুব ছেলে মানুষই কাজ করেছো। তা করেছি। পৃথিবীটা খুব খারাপ জায়গা, এখানে শক্ত হয়ে দাঁড়াতে শিখতে হয়। যাও, ঘুমাতে যাও। ভাবি, আমার ইচ্ছে করে তোমার মতো হই। ধুর বোকা, আমি আবার একটা মানুষ? আমার কাছে তুমি অনেক বড় মানুষ, আমার শুধু তোমার মতো হতে ইচ্ছে করে। ইচ্ছে হলে হবে আমার মতো। এখন যাও, হাসি মুখে ঘুমোতে যাও। আমি হলে তাই করতাম। যাও। আমি এই সুখী নীলগঞ্জ প্রজেক্টের কাগজপত্র সব তৈরি করছি আপামনি। আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমার মাস্টার প্ল্যান। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখো, এইটা হচ্ছে হাসপাতাল। হ্যাঁ, হাসপাতালের পাশেই এইটা হচ্ছে ডাক্তার সাহেবের বাসা। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে হাই স্কুল, ছেলেদের, মেয়েদের স্কুলের জায়গা আমাকে বার করতে হবে, করবো, দাঁড়াও। আচ্ছা, স্কুলের পরেই তোমার এইটা হচ্ছে আদর্শ বাজার। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই রাস্তা দিয়ে এসে এইখানে এসে এই জায়গায় এসে এইটা হচ্ছে কমিউনিটি সেন্টার, বুঝছো? সেটা আবার কি? কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার একটা বেশ প্রকাণ্ড দালান হবে। হ্যাঁ, দোতলা। তার মধ্যে একদিকে লাইব্রেরি থাকবে, বইপত্র থাকবে, লোকেরা পড়বে। হ্যাঁ, আর একদিকে ছেলেমেয়েরা খেলবে। হ্যাঁ, তারপর সন্ধ্যার পরে গাঁয়ের লোকেরা এইখানে এসে বসে আলাপ করবে, টেলিভিশন দেখবে। হ্যাঁ, হ্যাঁ, এনে রাখা হবে, আমরা আনার ব্যবস্থা করবো। কি
খাওয়ালে? বেলাডোনা 200। ওই 1 ফোঁটা ওষুধে রোগ সেরে যাবে? হ্যাঁ, আজ 1 ফোঁটা, আগামী সপ্তাহে আর 1 ফোঁটা, ব্যাস। ব্যাস। আচ্ছা, তোমরা এইসব আজগুবি জিনিসে বিশ্বাস করো কেন? বিশ্বাস করবে না মানে? আরে হোমিওপ্যাথির মতো সেফ ড্রাগ আছে কিছু? আমাদের দেশের লোকদের একটা বড় দোষ কি জানো? বিশ্বাস করা। ওরা ভূত প্রেতে বিশ্বাস করবে, হাত জায়গায় বিশ্বাস করবে, তন্ত্র মন্ত্রে বিশ্বাস করবে, আবার হোমিওপ্যাথিতেও বিশ্বাস করবে। দেখো, তোমার সব কথা মানতে এবং শুনতে রাজি আছি, কিন্তু আমার এই হোমিওপ্যাথি নিয়ে কোনো কথা বলবে না। ঠিক আছে, ঘাট হয়েছে, কিছু মনে করবো না। যা বোঝো না, যা জানো না, তা নিয়ে ফার করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আর করবো না তো। টনি, তোর দাদার না বুদ্ধি শুদ্ধি কম। না, দাদার খুব বুদ্ধি শুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ঘাট হয়েছে। আমি বলছি তোমার দাদার বুদ্ধি শুদ্ধি খুব আছে। পূর্ণিমা, চলি। হ্যাঁ, শফিক, আমার এই মাস্টার প্ল্যানটা একটু দেখে যেত। মামা এখন তো অফিস যাচ্ছি, সন্ধ্যাবেলা না দেখবো। একটু বস না, এই একটা কথা তোর বলেছে, একটু বস বস বস। এই যে হাসপাতাল, হ্যাঁ, এর পাশে যে স্কুল, হ্যাঁ, এই দুটো কি পাশাপাশি থাকা ভালো? ভালোই তো। হ্যাঁ, আচ্ছা আমাকে তোদের অফিস একদিন নিয়ে যাবি। অফিস গিয়ে কি করবে মামা? মানে তোর কলিগদের গিয়ে বলবো ওই সুখী নীলগঞ্জ প্রজেক্টের জন্য ওরা যা পারে তাই সাহায্য করবে। এটা মামা ঠিক হবে না। কেন কেন ঠিক হবে না? না মানে সবাই ভাববে টাকা মারা একটা ফোন দিই। ভাবলে কি যায় আসে? হ্যাঁ, আরে লোকেদের কাজই তো খারাপ কিছু ভাবা, ওসব ভাবলে কিছু যায় আসে না। আর তাছাড়া আমরা কি মানুষের চেহারা দেখে কাজ করবো নাকি? মামা পরে কথা বলবো, আমার দেরি যাচ্ছে। হ্যাঁ, আসি আসি। তুমি টনি, তোর বাবাও বোকা। না, বাবা খুব চালাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘাট হয়েছে, মানছি। তোর দাদারও খুব বুদ্ধি আর তোর বাবাও খুব চালাক। আচ্ছা এইবারে তুই আমাকে ঠিক করে বল, হ্যাঁ, এই যে হাসপাতাল, হ্যাঁ, আর এই যে স্কুল, হ্যাঁ, এটা পাশাপাশি থাকা কি ঠিক? না না, তুমি পট করে বলবে না, চিন্তা করে বলো। না, ঠিক হবে। একবারে যথার্থ বলেছ, ঠিক বলেছ। কখনো ঠিক হবে না। হাসপাতাল একটু দূরে থাকতে হবে, একটা নিরিবিলি জায়গায়, কেমন চারদিকে গাছপালা থাকবে, পাশে যদি একটা নদী ফদি থাকে তো আরো ভালো। হ্যাঁ, মানে একটা মনোরম পরিবেশ থাকতে হবে, নাকি বলো? হ্যাঁ, আমার আপামনি ঠিক বলেছে। জানালার কান। ভালো আছো? খুব রোগা হয়ে গেছে। তোমার কথা সবসময় ভাবতাম, আমার একটা কাণ্ড করবে ভাবতেই পারিনি। আশ্চর্য, এত ছেলে মানুষ তুমি। জানা, বাইরে যাবে বেড়াতে আমার সাথে? তোমার ভালো লাগবে। আমি কোথাও যেতে চাই না। ঘন্টাখানেকের জন্য দুজন একসঙ্গে বেড়াবো, তোমার খুব ভালো লাগবে। যাবে? তুমি অনেক জায়গায় চাকরি বাকরির চেষ্টা করেছো? জি, তাই করছি। তা এখন কি করবে বলে ঠিক করেছো? মানে
কি পরিকল্পনা তোমার? না, ডেফিনিট কোনো পরিকল্পনা নেই। তোমার বয়সে আমিও তোমার মধ্যে ছিলাম, চাকরি বাকরি ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আমার পরিকল্পনা ছিল, উচ্চাশা ছিল। উচ্চাশা আমারও আছে। তুমি কি চাও যে আমি তোমাকে সাহায্য করি? ইচ্ছে করলে তোমাকে আমি প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু সেরকম কোনো ইচ্ছাই আমার নেই। তবে কিছু টাকা আমি তোমাকে লোন হিসেবে পাইয়ে দেব। আমি গ্যারান্টার হলে ব্যাংক তোমাকে লোন দেবে, তবে টাকাটা কিভাবে ইউটিলাইজ করবে সেটা তুমি ডিসাইড করবে, আমি কিছুই বলবো না। ঠিক আছে, কিন্তু টাকার পরিমাণ কত সেটাও তুমি ঠিক করবে। মিনিমাম কত টাকা হলে তুমি শুরু করতে পারো? সেটা কি এখনই বলতে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করো, তারপর ভেবে চিনতে পারো। ও হ্যাঁ, তোমার ছোট বোনটি কেমন আছে? আর ওই ভদ্রলোক, ওই যে যিনি সুখী নীলগঞ্জের প্রজেক্ট করছিলেন, উনি কেমন আছে? উনি ভালো আছে। প্রজেক্টের কাজ কেমন এগোচ্ছে? খুব একটা এগোচ্ছে না, তবে কোনো রকম লেগে আছে। উনি কতদিন লেগে থাকতে পারেন সেটাই আমার দেখার ইচ্ছা। ওর ধৈর্য অসীম, উনি ঠিকই লেগে থাকেন। আজকালকার দিনে কিন্তু এমন একটা দেখা যায়, আলটিমেট রেজাল্ট কি হয় সেটাই আমি দেখতে চাই। স্যার এক্সকিউজ মি। স্যার এক্সকিউজ মি। না না, একটু পরে দেন, আমি আমার স্যারের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, একটু পরে দেন। তো স্যার বলেন। এই যে বাবাজি, আমি তোমাকে দেখাচ্ছি মাস্টার প্ল্যানটা, আমি সঙ্গেই এনেছি, বুঝছো? জি। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যে তোমার কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টার থেকে তোমার প্রায় 500 গজ দূরে বোধহয় হবে। হ্যাঁ, এইখানে এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার কোঅপারেটিভ ফার্ম, বুঝছো? যৌথ খামার। এরই পশ্চিম দিকে প্রায় 50 গজ দূরে হচ্ছে তোমার এই রিজার্ভ ফিশ পন্ড, বুঝছো? এইখানে মাছের চাষ হবে। স্যার আপনি এসব করবেন? কেন, আমি করলে তোমার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা কি, করতে পারলে তো ভালোই। তোমার ধারণা আমি করতে পারবো না। স্যার আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি। বলো। কাগজে কলমে আপনার প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু স্যার বাস্তব অন্য জিনিস। বাস্তবে স্যার এটা সম্ভব না। সম্ভব নয় তুমি বুঝলে কেমন করে? তুমি নিজে কখনো চেষ্টা করে দেখেছো? জি না, তা দেখিনি। তুমি নিজে চেষ্টা করে দেখোনি, অথচ ভাবছো যে এটা সম্ভব নয়। স্যার আপনি কিন্তু রেগে যাচ্ছেন, আপনি বলেছিলেন রাগ করবেন না। তখন তো ধারণা ছিল না যে তুমি এরকম ছাগলের মতো কথা বলবে। ছাত্রাবস্থায় তোমার অল্প কিছু বুদ্ধি শুদ্ধি ছিল বলেই তো মনে পড়ছে। স্যার এখনো কিছু আছে। তো কি ধরনের সাহায্য করতে পারি স্যার? আর সব রকম সাহায্যই তুমি করতে পারো, তবে প্রথমে তোমাকে মোটা চাঁদা দিতে হবে, তারপরে অন্য কথা। আমি স্যার 100 টাকা দিতে পারি। 100 টাকা? আপনি কত আশা করেছিলেন? সে আর এখন শুনে কি করবে। ঠিক আছে, ওই 100 টাকাই দিও। তবে হ্যাঁ, আমি তো আবার আসবো। আবার আসবেন? হ্যাঁ, তোমার কলিগদের কাছ থেকে চাঁদা তুলে দেবে। না স্যার, এটা সম্ভব না আমার। কেন সম্ভব নয়? কেন? না, আমি শুধু শুধু চাঁদা তুলে বেড়াবো নাকি স্যার? আচ্ছা, একটা ভালো কাজের জন্য চাঁদা চাইবে, তাতেও তোমার আপত্তি? সেটা তো স্যার কেউ বুঝবে না, সবাই ভাববে যে এটা টাকা তোলার একটা ফন্দি। তাছাড়া আমি যে পজিশনে আছি সেই পজিশনে থেকে এসব করাটা ঠিক হবে না স্যার। আপনি আমার কাছ থেকে বরং 200 টাকা নিয়ে নিন, আর স্যার আর কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি নাকি কবির ভাইজানকে 1000 টাকা দিয়েছো? তোমার কি
মাথা খারাপ হয়েছে? না, এখনো হয়নি। ও, একেবারে দয়ার দান শেখর হয়ে গেছো, হাজী মোহাম্মদ মহসিন। দেখো, একটা লোক এমন ভাবে ছুটাছুটি করছে, আমি যদি তাকে সাহায্য করতে না পারি সামান্য কিছু টাকা দিয়ে। 1000 টাকা তোমার কাছে সামান্য টাকা? বাবা, বৌমা তুমি বলো তো, 1000 টাকা নাকি সামান্য টাকা? বৌমা, তুমি বলো কি হয় 1000 টাকা দিয়ে? কি হয় না, আমাদের মতো সংসারে অনেক কিছু হয়। এভাবে দান খরচ করে আমরা টাকা পয়সা নষ্ট করতে পারি না। বৌমা, তোমার কি মত এই বিষয়ে? আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে কি মা, আমি ওই সুখী নীলগঞ্জ প্রজেক্টে 1000 টাকা চাঁদা দিয়েছি। এই যে খারাপ কাজটা করা হয়েছে। দেখো, যাকে যা মানায় তার সেটাই করা উচিত। গরিবের এসব ঘোড়া রোগ মানায় না। তাহলে আমাকে কি করতে বলো? টাকাটা ফেরত চাইতে বলো? এই তো বহুত ঝামেলা হয়ে গেল মা। বাবা, আপনার নাকি গায়ে জ্বর? মা, এ হচ্ছে বৃদ্ধ বয়সের রোগ। জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, এসব হচ্ছে মৃত্যুর ঘন্টা। কি যে বলেন বাবা? ঠিকই বলি মা, সবই বুঝতে পারি ও সবই টের পাওয়া যায়। সময় হয়ে আসছে। আচ্ছা মা, তোমার টুনির খবর কি? ভালো বাবা। জ্বর টর আসেনি তো? না, এখন তো ভালোই। অবশ্য ওর বাবা বলছিল একদিন চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। আপনিও যান না বাবা, ওর অফিসের ডাক্তার। দেখি মা, দেখি, শরীর ভালো যাচ্ছে না। দেখা দেখি না বাবা, আপনাকেও যেতে হবে। আচ্ছা আচ্ছা, যাও যাও। শানা, শানা, এই শানা, শানা, এই শানা। কি হয়েছে মা? দেখো না, শানা আজ আবার দরজা বন্ধ করে রেখেছে। শানা ভেতরে ভেতরে কোনো কাজ টাজ করছে। দরজা বন্ধ রেখে কিসের কাজ করে? এই শানা, শানা, এই শানা, কি করছিলি? কিছু করছিলাম না। দরজা বন্ধ করে রেখেছিলি কেন? এমনি রেখেছিলাম। এখন থেকে আর দরজা বন্ধ রাখবি না, হ্যাঁ? ঠিক আছে, রাখবো না। মেয়েটা দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন বৌমা? আপনি মিছেই ভাবছেন মা, ও ঠিকই আছে। শফিক, শুনে যে কথা আছে। অফিস থেকে ফিরলাম মা, হাত মুখ ধুয়ে কাপড় ছাড়ি, তারপর শুন। না শোন, কি ব্যাপার? শাহানা আজ আবার দরজা বন্ধ করে রেখেছিল। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? 2 দিন আগে মেয়েটা এত বড় কাণ্ড করলো, আর তুই বলছিস তাতে কি হয়েছে? অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে মা। ওকে একটু একা একা থাকতে দাও, শুধু শুধু হইচই করবে না। আমি আমি শুধু শুধু হয়েছে করি? তাতে করেই। শাহানা যে এত বড় একটা কাণ্ড করলো, তোমার কথা যন্ত্রণাতেই করেছে। তুই মা, তুমি সবকিছুতেই নাক গলাও। তোমার এসব নিয়ে ভাববার দরকারটা কি? খাবে দাবে, টিভি দেখবে, বাস। টিভি দেখবো না, দেখতেই যাবে তার কোনো মানে নেই। নামাজ কালাম নিয়ে থাকতে পারো। সোজা কথাটা সত্যি সত্যি বললেই হয়। সোজা কথা আবার কোনটা? তুই চাস না যে আমি তোদের সংসারে থাকি? মাই গড, এ থিওরি আবার কবে ডেভেলপ করলে? বৌমা যে দিনরাত কানে কাছে গুজগুজ করে সেটাকে আমি বুঝি না? ঠিকই বুঝি। তুমি একটু বেশি বোঝো মা, একটু কম বুঝলে এত ঝামেলা হতো না। আমি আমি তোর সঙ্গে আমি তোর সংসার ঝামেলা করছি? মিনু, মিনু, ওই আমার ওই ছোট কাঁচিটা দাও তো। কি ব্যাপার, কি হয়েছে? জ্বর করেছে নাকি? হ্যাঁ, চায় না যে আমি ওর সংসারে থাকি। কি মুশকিল, এতে কাঁদবার কি হলো? না, কাঁদবার কি হবে? আনন্দে তো এখন আমাকে নাচতে হবে।
আলো দেখাবে না। তোমার যা বয়স তাতে চুপ কর। তোমার সাথে বিয়ে হয়ে আজ আমার এই দুর্দশা। পেটের ছেলে আমাকে এত বড় কথা বলে। মা আজ রাতে কি রান্না হবে? দুপুরে তরকারি তো কিছুই নেই। তোমাদের কোনো ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আজ থেকে তোমাদের সংসারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি ব্যাপার মা? কি হয়েছে? কি হয়েছে তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। Adiós. ভাইয়া তুমি খেয়েছো? হ্যাঁ। কিছু বলবে? বলছিলাম শেষ পর্যন্ত তুই বিজনেস ধরলি? দেখবে আমি অল্প দিনের মধ্যে জমিয়ে ফেলবো। আর যদি জমাতে না পারিস? অনেকগুলো টাকার ব্যাপার, অনেকেই তো পারে না। আমি পারবো। আমি তো দেখলাম বিজনেসে কেবল একটি মাত্র জিনিসের দরকার, সেটা হচ্ছে ব্রেইন। আমার মতে সমস্ত ব্রিলিয়ান্ট ছেলেগুলোর বিজনেসে আসা উচিত। তা কি করবি কিছু ঠিক করেছিস? এখন টুকটাক করে ক্যাপিটাল বাড়ছে, তারপর যাবো সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজ আবার কোনটা? এখনো কিছু ঠিক করিনি, চিন্তা ভাবনা করছি আর কাজে কারণ শিখছি। এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে ভাইয়া। তবে আমার আলটিমেট প্ল্যান হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দেওয়া। ভালো ভাইয়া। কাহিল মনে হচ্ছে শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। তবে কি তোমার বুঝি টাকা পয়সা খুব টানাটানি যাচ্ছে ভাই? টানাটানি তো সবসময়। তুমি কিচ্ছু ভেবো না ভাইয়া, আমি সব ঠিক করে দেবো। আর 2 মাস পর থেকে না আমি বাড়ি ভাড়া দেবো, সংসারের খরচ অর্ধেক দেবো। এখনই ক্যাপিটালে হাত দিতে চাচ্ছি না, আমাকে আর 2টি মাস সময় দাও। ঠিক আছে, অত ব্যস্ততার কিছু নেই। তুমি শুয়ে পড়েছে? ওর শরীরটা আবার খারাপ করেছে, রাতে কিছুই খায়নি। জ্বর আছে নাকি? খুব কম, কাল কিন্তু ছিল 99.5। ওটা কোনো জ্বর না। না হোক, তুমি তোমার ডাক্তার সাহেব একবার আনো। বাসায় না দাদা কি? কাল বরং নিয়ে যাও। বাসায় নিয়ে এসো, বাবাকেও দেখাতে হবে। বাবা তো আর চেম্বারে যাবে না। ঠিক আছে। আর তুমি মাকে কি বলে রাগিয়েছো? মা কিন্তু রাতে কিছুই খাননি। খিদে নেই বোধ হয়। খিদে হলে ঠিকই খাবে। তুমি যাও, মায়ের রাগ ভাঙাও। বুড়ো মানুষ না খেয়ে থাকবে নাকি? ঠিক আছে, যাচ্ছি। খেতে আসো মা। বলেছি তো আমি খাবো না, খিদে নেই। খেতে বসো, দেখবে খিদে পেয়েছে ঠিকই। আচ্ছা, তোমরা সবাই যদি বাচ্চাদের মতো রাগ করো তাহলে কি করে চলে বলো তো? আমি কার উপর রাগ করবো? আবার কে আছে? ঠিক আছে, তোমার কেউ নেই। চলো উঠো। কেমন দেখেছো? সুন্দর না? আমার
কালো করে বসে আছো, ভালো লাগছে না? লাগছে। তাহলে হাসো, কথা বলো। কি কথা? যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না, আমি জানি তোমার খুব একটা খারাপ সময় যাচ্ছে, সব মানুষেরই যায়, কিন্তু নদীর কাছে এলে সবকিছু ভুলে যেতে হয়। তাই বুঝি? হ্যাঁ তাই, নদীর কাছে এলে মনের গ্লানি দূর হয়ে যায়। তুমি সত্যি করে বলো দেখি, তোমার ভালো লাগছে? তাহলে হাসো। হাসি না এলেও হাসতে হবে। হ্যাঁ, এত করে কইতাছেন না, একটু হাসেন না। মাঝি তুমি গান জানো? না, গান জানি না। নৌকার মাঝিরা তো সব গান টান জানে শুনেছি। খবরের মধ্যে কি বাবা গান টান হয়? তা ঠিক, খুব খাঁটি কথা। করলাম জীবন ভরে রং তামাশা, খেয়া ঘাটের পারে আমি এপার ওপার করলাম জীবন ভরে। সারাদিনে পারাপারে নানান লোকের ভিড়ে কেউ বা হাসে কেউ বা ভাসে দুঃখের শ্রুণীরে, কেউ নেমে যায় সম্মুখ চেয়ে কেউ বা তাকায় ফিরে আমি এপার ওপার সম্মুখ চেয়ে কেউ বা তাকায় ফিরে আমি এপার ওপার করলাম জীবন ভরে। বাবা মানে সবই তো হলো মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস মনে হয় বাদ থেকে যাচ্ছে। পশু হাসপাতাল। পশু হাসপাতাল হচ্ছে যেখানে রুগ্ন পশু পাখিদের চিকিৎসা করা হয়। আমাদের গাঁয়ের জন্য একটা পশু হাসপাতাল খুব দরকার, তা নাহলে ওই যে গরু দুধ দেয় সে গরুর স্বাস্থ্য ভালো রাখতে হবে তো, যে গরু হাল চাষ করে তার স্বাস্থ্য ভালো রাখতে হবে তো। হ্যাঁ, না তা ওদের সবার দরকার হয় না। শোনো, মানে আমাদের গায়ে বুঝছো, যেমন কোন রুগ্ন লোক থাকতে পারবে না, তেমনি কোন রুগ্ন পশু পাখিও থাকবে না। চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। পরমায়ু হচ্ছে লাইফ। লাইফ চারদিকে ভাইব্রেট করবে, বুঝছো, ভাইব্রেট করবে এরকম। তো চাচি কোথায়? দেখ তো কোথায়, দেখে আনতে হবে। মামা, আপনার এই সুখী নীলগঞ্জের কি খবর এগুচ্ছে? না গোবার কোনো কথা আছে? না মানে বলছিলাম। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, তোকে যে একটা আমি দায়িত্ব দিয়েছিলাম আমার লাইব্রেরির জন্য বইপত্র জোগাড় করতে, করেছিস কিছু? বই? হ্যাঁ। আমি কোথায় বই পাবো? পুরুষ মানুষ কখনো গল্পের বই পড়ে না, ওসব মেইলি ব্যাপার। এসব মেইলি ব্যাপার? দুপুর বেলায় শুয়ে শুয়ে বই পড়বে আর ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে। বই যদি পেতে চান তাহলে মেয়েদের ধরতে হয়। বসে শোনাচ্ছা, তোমার এই জ্ঞানের পরিধি দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। দাদি, ও দাদি শুনছো, কবিতাটা নাকি পশুদের জন্য একটা হাসপাতাল নিবে। সেই হাসপাতালে বিছানা থাকবে, বিছানায় পশুরা ঘুমোবে। বলিস কি? হ্যাঁ দাদি, সত্যি। বৌমা শুনেছো? জি মা। তোমাদের
কবির মামা নাকি পশুদের জন্য একটা হাসপাতাল দিচ্ছে, আর ওইখানে এইসব বিছানাপত্রে রাজ্যের গরু ছাগল নাকি ওইসব বিছানাপত্র শোবে। কবির মামা বোধহয় ঠাট্টা করেছেন টুনির সঙ্গে। না না, ঠাট্টা না, পাগল ছাগল মানুষ কি সব মাথায় এসেছে, কিন্তু দেখছি জ্বালাতন করে ছাড়লো। হাসপাতাল, স্কুল, কলেজ, এখন আবার পশুদের জন্য বিছানা। উফ, মানুষের মাথায় এত বুদ্ধি কম হয় কি করে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মেয়ে কোথায় চলুন যায়? হ্যাঁ একটা আমার চলুন আসুন। কই কোথায় দেখি কি হয়েছে? আচ্ছা, দেখি তোমার হাতটা দেখি। হ্যাঁ, আচ্ছা, জিভটা বের করো তো, আর একটু একটু। বাহ বাহ বাহ, তো দেখি। না না, আমি তো কিছুই দেখছি না। কিন্তু জ্বর হচ্ছে প্রায়। কত হয় টেম্পারেচার? খুব বেশি না, 101 এরকম আর কি। আপনি এক কাজ করুন, ওর ইউরিনটা একবার পরীক্ষা করান, সাথে সাথে ব্লাডের একটা এক্সামিনেশন হয়ে যাক, কেমন? ঠিক আছে। কিচ্ছু হয়নি, ওটা তো উঠে বসো তো। বাহ 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 বাহ, হ্যাঁ এদিক করো তোমার দিকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আচ্ছা, ক্লাস 2-তে যারা পড়ে তারা জন্য কি খেতে ভালোবাসে? ক্লাস 2 খায়। ক্লাস 2 আল্লাহর বন্ধু। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে খাওয়া দাওয়ায় কোনো ঝামেলা করে না তো? মানে ঠিক মতো খেতে চায় তো? না, একেবারেই খেতে চায় না, ভীষণ ঝামেলা করে, মুখে কিছুই নিতে চায় না। এটা খুলে নেবেন না, কেমন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আসি। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভাবি, এই তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, তুমি আমার ঘরে এসো তো একবার। আমি আসতে পারবো না, যা বলার এখানেই বলো। ও দাঁড়াও, আমি আসছি। ভাবি, আমার দিকে একবার তাকাও। কি দেখতে পাচ্ছ? নতুন কিছুই দেখতে পাচ্ছি। আহা, দাঁড়াও, দাঁড়িয়ে দেখো। বলো। কিছুই না। তুমি এমন একজন বিজনেসম্যানকে দেখতে পাচ্ছ যার প্রথম প্রচেষ্টা সফল হয়েছে। তাই নাকি? এই দেখো, কি সিগারেট খাচ্ছে, দামি বিদেশি সিগারেট। এক ধাক্কাতেই বড় লোক হয়ে গেছে মনে হচ্ছে। না না, বড় লোক ঠিক হয়নি, তবে বিজনেস কিভাবে করতে হয় তা আমি জেনে গেছি। কি করে করতে হয়? কিছুই করতে হয় না, অ্যাবসলিউটলি নাথিং। একজন বড় লোক শ্বশুর থাকতে হয় এবং সেই শ্বশুর সাহেবকে মাঝে মধ্যে এখানে ওখানে যে একটা টেলিফোন করতে হয়, বাস। ও ভাবি, এখন থেকে এই বাড়ি ভাড়া আমি দেব এবং সেই সঙ্গে সংসার খরচের অর্ধেক। ওরে বাবা, তাই না? টাকাটা তুমি শর্মিলার হাতে দাও। ভাবি, দিনের পর দিন তোমার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি, তাই টাকাটা আজকে তোমার হাতে দিতে চাই, প্লিজ।
হাই হাই শান এদিকে দাঁড়া একটু দাঁড়া। এই নে 50 টাকা। এখন থেকে প্রতি মাসে তুই 50 টাকা পাবি হাত খরচ হিসেবে। যা মাকে ডেকে নিয়ে। ব্যাপার কি? ব্যাপার কি সেটা ইম্পর্টেন্ট নয়, মাসে মাসে 50 টাকা পাচ্ছিস সেটা ইম্পর্টেন্ট। যা মাকে ডাক। অনেক টাকা পেয়েছো মনে হচ্ছে। অনেক টাকার ব্যাপারটা আসলে রিলেটিভ। কারো কাছে অল্প টাকায় অনেক টাকা, আমি যা পেয়েছি আমার কাছে তা অনেক। কি রে ডাকছিলি কেন? ও হ্যাঁ মা, দি অ্যারন ইন্টারন্যাশনাল এখন থেকে তোমাকে মাসে মাসে 150 টাকা ভাতা দেবে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা শর্ত আছে, তুমি শুধু শুধু চেঁচামেচি করতে পারবে না। আমি শুধু শুধু চেঁচামেচি করি? এই নাও তোমার ভাতা। তো এত বড় সাহস আমার মুখের উপর বললে আমি শুধু শুধু চেঁচামেচি করি? মা, আমি তোমার মুখের উপর তো কিছু বলিনি, আমি শুধু মাথা নেড়েছি। ছেলেপুলের হাতে যখন টাকা পয়সা হয় তখন বাবা মাকে এমন করে অশ্রদ্ধা করতে শেখে। এই দেখো মা, ও ঠাট্টা করছিল, জানেন তো স্বভাব। ঠাট্টা দিয়ে সবকিছু শুরু হয় বৌমা, পরে ঠাট্টা ঠাট্টা থাকে না। বয়স তো আমার কম হয়নি, আমি সব বুঝি। আচ্ছা, এই তো মহা মুসিবত হলো দেখছি। মা, টাকাটা আপনি নিন, তোমার ওকালতি করতে হবে না। নেবার হলে আমি নিজেই নেব। আচ্ছা, ঠাট্টাটা তুমি কমাতে পারো না? অভ্যাস, ঠাট্টা জিনিসটা আমার নেচারের মধ্যে ঢুকে গেছে। তুমি একটু শুনে যাও তো। কি ব্যাপার বলো? আসতে বলছি, আসো। টেবিলের পর এটা কি? ও, এই প্যাকেটটা, এর মধ্যে একটা শাড়ি রয়েছে তোমার জন্য কেনা, প্রিন্টেড ভয়েল। এইটা? আর ওই যে কাগজে মোড়া জিনিসটা দেখছো, এটা হচ্ছে একটা ভদকার বোতল, নাম স্মিরনফ, দাম নিয়েছে 590 টাকা। দামটা অবশ্য একটু বেশি নিয়েছে। ভদকার বোতল? না না, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। ওটা কেনা হয়েছে একজনের জন্য, তার বদৌলতে কাজটা নির্বিঘ্নে সমাধান হয়েছে। তোমাদের নিয়ে না ভারী মুশকিল। এই বাংলা উপন্যাস পড়ে পড়ে তোমাদের ধারণা হয়েছে যে লোকজনের হাতে টাকা পয়সা আসলেই তারা মদ খেতে শুরু করে এবং জুয়া আরম্ভ হয়। আসলে ব্যাপারটা তা নয়। আমার সে জাতীয় কোনো পরিকল্পনা নেই। কি দেখলেন? না, তেমন কিছু নয়। আপনি এক কাজ করুন, এগুলো অন্য একটা ল্যাবরেটরি থেকে আবার একবার টেস্ট করান। কেন? মানে এদের রিপোর্টটা সব সময় ঠিক হয় না, আর আমাদের দেশে কেউ কেয়ারফুলি তো এগুলো দেখে না। ও, তো আপনি আমাকে এগুলো আরেকবার টেস্ট করতে বলছেন? হ্যাঁ, আমি একজন প্যাথোলজিস্টের নাম দিচ্ছি, সেখানে গিয়ে এগুলো দেখান। ব্যাপারটা কি আমাকে একটু বলবেন? আপনার মেয়ের কিডনি সংক্রান্ত একটা প্রবলেম আছে। সিরিয়াস কিছু? না, এখন ঠিক বলা যাচ্ছে না। এই রিপোর্টগুলো আসুক, তারপর দেখে নিই, তারপর বলবো। এই নিন প্যাথোলজিস্টের নাম আর এই নিন রিপোর্টগুলো। হ্যাঁ, থ্যাংক ইউ। শাহানা, ওঠ। ব্যাপার কি এত সাজগোজ? ছোট ভাইয়া চাইনিজ খেতে নিয়ে যাচ্ছে। ভাইয়া তুমিও যাবে, চটপট রেডি হয়ে নাও। ও না, ঠিক আছে, চলে যা, আমি যাবো না। তুমি যাবে না কেন? চলো। না,
টুনিকে নিচ্ছে না? না, ওর শরীরটা ভালো না, তাছাড়া ও যেতেও চাচ্ছিল না। একটু জ্বর আছে মনে হয়। হ্যাঁ, তুমি কি ডাক্তারের কাছে গেছিলে? হ্যাঁ গেছিলাম। ভাইয়া তুমি যাবে না? চলো না। না, ইচ্ছে করছে না। কোনা ক্লিনিকও পরিদর্শন করেন এবং অবিলম্বে এর মেরামত কাজ হাতে নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তথ্য রফিকের শেষ পর্যন্ত তাহলে একটা গতি হলো। বেশ ভালোই তো ব্যাপার। এ ব্যাপারে আনছে। এখন ওর উচিত আলাদা বাসা করা। কেন? এই রোজগার তো দুই রকম। তাতে কি হয়েছে? তাতে অনেক ঝামেলা হয়, অশান্তি হয়, বয়ে বয়ে মন কষাকষি, ঝগড়া হয়। আচ্ছা, দুই ভাই যদি আলাদা বাসা নেয় তাহলে তুমি কার সঙ্গে থাকবে? কেন, শফিকের সঙ্গে থাকবো। ও বড় ছেলে, বাবা মাকে দেখার দায়িত্ব তোর। সেটা হচ্ছে পুরনো দিনের কথা। এই দিনের কথা হচ্ছে যার টাকা পয়সা বেশি তার সঙ্গেই থাকবে। তবে আমার মনে হয় জানো, তুমি একজনের সঙ্গে আমি আরেকজনের সঙ্গে। কেন, তুমি আমার সাথে থাকতে চাও না? 40 বছর তো থাকলাম একসঙ্গে। ঘুম থেকে উঠে সেই মুখ, সেই হইচই, সেই চিৎকার। দেখো, একটা চেঞ্জের প্রয়োজন। মানে সেই যে সবকিছু একটু বিরক্তিকর হয়ে যাচ্ছে। কি বিরক্তিকর হয়ে যাচ্ছে? তুমি যদি একটু রেগে যাচ্ছ মনে হয়। না, রাখবো কেন? ঠাট্টা করছিলাম। কি ঠাট্টা করছিলে? কি কথা বলছে না যে? ও ইয়ে, আজকে টিভিতে একটা স্পোর্টস প্রোগ্রাম আছে না? কুস্তিটা বোধহয় মিস করলাম। মনে হয় না, রাখবো কেন? ঠাট্টা করছিলাম। কি ঠাট্টা করছিলে? কি কথা বলছে না যে? ও ইয়ে, আজকে টিভিতে একটা স্পোর্টস প্রোগ্রাম আছে না? কুস্তিটা বোধহয় মিস করলাম। আপনি আমার সঙ্গে দেখা করতে? জি স্যার। স্যার? আপনি স্যার বলছেন কাকে? স্যার আপনাকে। আপনি স্যার এত বড় একটা কোম্পানির মালিক। এত বড় কোম্পানি? এত বড় কোম্পানি আপনি কোথায় দেখলেন? এখনো তো কিছুই শুরু হয়নি, অফিস টফিস কিছুই তো নেই। স্যার শুরুতেই বোঝা যায় কোম্পানি কত বড় হবে। তো আমার কাছে আপনার কি প্রয়োজন? আমার স্যার আপনার কোম্পানিতে একটা চাকরি প্রয়োজন। চাকরি? জি। আপনি আমার কাছে চাকরি চাইতে এসেছেন? জি স্যার। বলেন কি, আমার কাছে লোকজন আসছে চাকরির জন্য? মাই গড! তাহলে স্যার আমি আজ থেকেই চাকরিতে জয়েন করে ফেলি? দাঁড়ান, আপনি জয়েন করবেন মানে আপনি কি কাজ করবেন? যা বলবেন স্যার সব করব। স্যার আমি স্যার 7 ঘাটের পানি খাওয়া লোক। নতুন কোম্পানি আরম্ভ করতে গেলে আমার মতন লোকই দরকার। তার মানে কোম্পানি পুরনো হলে আপনাকে আর দরকার নেই? না স্যার, কোম্পানি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমার প্রয়োজনও শেষ হয়ে যায়, আমার চাকরিও চলে যায়। তো কত বেতন দিতে হবে আপনাকে? সে স্যার আপনি একটা যা হোক আমার কাজ টাজ দেখে তারপরে ফিক্স করে দেবেন। তবে স্যার আমি এই কোম্পানির জন্য যে সমস্ত কন্ট্রাক্ট আনবো তার থেকে স্যার আমাকে একটা পার্সেন্টেজ ধরে দেবেন। আপনি খুব উস্তাদ লোক। কি নাম আপনার? জি, সাদেক আলী। সাদেক আলী। সাদেক আলী সাহেব, আপনি তাহলে একটু বসুন। আচ্ছা স্যার। আমি একটু কাপড়টা পাল্টে আসি, আপনাকে সঙ্গে নিয়ে বেরো। ঠিক আছে। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আপনাকে তো আমি চিনতে পারছি না। আমার নাম সাদেক আলী স্যার। আমি রফিক সাহেবের দি অ্যারনস ইন্টারন্যাশনালে চাকরি করি। তাই নাকি? জি, আমি ওখানকার ম্যানেজার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রফিকের কোম্পানি বলেন কি, তার একটা ম্যানেজার আছে? জি স্যার, আস্তে আস্তে দেখবেন কত কিছু হবে। এই যে খুকি, শোনো শোনো, কি নাম তোমার? হ্যাঁ, টুনি। টুনি, বাবা বাবা কি সুন্দর নাম। যাও তো মা, গিয়ে মাকে বলো ম্যানেজার সাহেবকে এক কাপ চা পাঠিয়ে দেবে, কেমন? হ্যাঁ যাও। স্যার, আপনি বুঝি রফিক সাহেবের আব্বা? না না, আমি ওর সম্পর্কের মামা। হ্যাঁ মামা? ও হ্যাঁ, আমি স্যার আপনার কথা অনেক শুনেছি। আপনি স্যার ওই সুখী নীলগঞ্জ নাকি একটা প্রজেক্ট করছেন। স্যার আপনি স্যার ফেরেশতা আদমি, আপনার সাথে কথা বলতে পারাটাও স্যার ভাগ্যের ব্যাপার। বসেন 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 বসেন। আচ্ছা, সে তো বুঝলাম। আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করি। আচ্ছা, আমার এই প্রোগ্রামটা কি কাজ করবে? প্রোগ্রামটা? হ্যাঁ। না স্যার, প্রোগ্রামটা কাজ করবে না। কাজ করবে না? না স্যার, তবে হ্যাঁ, আপনি যদি নিজের জন্য 2 পয়সা কামাতে চান তাহলে স্যার এটা খুবই ভালো প্রোগ্রাম। আপনি ওই বিদেশি সাহায্য সংস্থাগুলোর সাথে কন্ট্যাক্ট করেন, ওরা আবার একটুতেই পটে যায়, একটু ভুড়ুম ভাড়ুম দিলেই হলো আর কি। আমার কাছে স্যার, আমার কাছে অ্যাড্রেস আছে স্যার। তুমি তো ছোকরা মহা ধরিবাজ, তোমাকে চাকরিটি দিলে কে? স্যার আমাদেরকে না চাকরি দিতে হয় না, আমরাই চাকরি খুঁজে বের করে নিই। তাই বুঝি? জি স্যার। স্যার আপনি আমার কথা শুনে রাগ করলেন স্যার? যদি রাগ করে থাকেন প্লিজ মাফ করে দেবেন, প্লিজ প্লিজ স্যার। বুঝতে পারছি তুমি ছোকরা শাখের করাট, যেতেও কাটতে চাও, আসতেও কাটতে চাও। বস বস, রফিক আসছে। তোমার ব্যবসা পাতি মনে হয় বেশ জমে উঠেছে। তা উঠেছে। ভালো ভালো কথাটা তুমি এমন ভাবে বললে যে মনে হয় না তুমি চাও আমার ব্যবসা উন্নতি হোক। এত দ্রুত সবকিছু হওয়া বোধহয় ঠিক নয়। আরে যাদের হওয়া তার দ্রুতই হয়, যাদের হবার নয় তাদের সারা জীবনেও হয় না। এত শব্দ করে হাসছো কেন? শব্দ করে হাসছি মানে? মনে হয় তুমি মদ টদ খেয়ে এসেছো। আচ্ছা তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি যে মানুষের হাতে টাকা পয়সা আসলে সে নষ্ট হয় না, স্বভাব নষ্ট হয় অভাবে, দারিদ্র গুণরাশিনী। ভাইয়া, তোমার ম্যানেজার গাড়ি নিয়ে এসেছে, তোমার নাকি কোথায় যাবার কথা? ও হ্যাঁ, বসতে বলো, আমি আসছি। এত রাতে আবার কোথায় যাচ্ছ? যার কাছে যাচ্ছি সে রাত 11টার আগে বাড়িতে ফেরে না, কাজে যেতে হচ্ছে। যে লোক 11টার আগে বাড়ি ফেরে না তার কাছে যাবার কি দরকারটা? তার কাছে একটা বড় কাজ পাবার সম্ভাবনা আছে, তাই যাচ্ছি। আমি ঠিক করেছি বাবার ওখানে গিয়ে কদিন থাকবো। ঠিক আছে যাও। তুমিও যাবে আমার সঙ্গে। আমি? হ্যাঁ। আমার সময় নেই। এই যে শফিক সাহেব, আপনার মেয়ে কেমন আছে? জি এখন তো বেশ ভালো। আপনি আবার টেস্ট করতে বলেছিলেন? হ্যাঁ রিপোর্টগুলো। যা ভেবেছিলাম তাই। আমি পিজির একজন ডাক্তারের কাছে কেসটা রেফার করে দিচ্ছি, তার কাছে এটা নিয়ে যান। আপনার মেয়ের কিডনি ফাংশনে একটু প্রবলেম আছে, থরো এক্সামিনেশনের দরকার, বুঝলেন? দেরি করবেন না, কালই নিয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি সিরিয়াস? হ্যাঁ একটু সিরিয়াস বলেই মনে হচ্ছে।
কেমন আছো তুমি? ভালো। ম্যাজিক দেখবে? হ্যাঁ। এসো আমার সঙ্গে। এইখানে বসো। আমার হাতে কিচ্ছু নেই, তাই তো? আমার মনে হয় আছে। কিচ্ছু নেই, তাই তো? ঠিক আছে। এই দেখো, দেখলে কি করে করলে? এটা হচ্ছে চাইনিজ ট্রিক। এইবারে বলো দেখি, কোন জিনিস টানলে ছোট হয়? যত টানবে তত ছোট হয়ে যাবে। জানি না। সিগারেট। যত টানছে ছোট হয়ে যাচ্ছে না? শানা ঘুম পড়ছে। বুঝছে? টনির রিপোর্টগুলো ডাক্তার সাহেবকে দেখিয়েছো? হ্যাঁ, দেখেছি। কি বললেন? আচ্ছা বৌমা, তোমার সংসার করে অন্ধের মতো, কোনো দিকেই তাকাও না। এই কথা কেন বলছেন মা? এই যে শাহানা সুযোগ পেলে হুট করে ছাদে যায়, এ নিয়ে কিছু বলেছো কখনো? তৈরি বিয়ে এই করে ভেঙে গেল, বড় তোমাদের হুঁশ হয় না। আমি সেজন্য বিয়ে ভেঙে শুনেছি। তাহলে আর বলছি কি? ওই ছেলেকে তো কে গিয়ে বলেছে এক ম্যাজিশিয়ানের সঙ্গে শাহানা নাকি ভাব। ছি ছি ছি, কি ঘেন্নার কথা। জি বাবা। যা হচ্ছে হচ্ছে বাবা, আনছি। ভাবি, এক কাপ চা এদিকে পাস করো তো। মা, তুমি এমন জল্লাদের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো কেন? রিসেন্টলি কোনো অপরাধ করেছি বলে তো মনে পড়ে না। ভাবি, আগামীকাল আমার অফিসের শুভ উদ্বোধন। তুমি হচ্ছে গিয়ে চিফ গেস্ট, দি অনারেবল প্রধান অতিথি। তোমার বক্তৃতা বক্তৃতা সব রেডি করে রাখো। দাও। চশমাটা যেন নতুন নতুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, ছোট ভাগ্নে লাগিয়ে দিল। আমার পুরনো চশমা তো হারিয়ে ফেলেছি সেক্রেটারিয়েটে। হ্যাঁ, আবার চেন লাগিয়ে দিয়েছে, বলছে মামা এখন থেকে আর হারাবে না। আচ্ছা আচ্ছা, না না মানিয়েছে আপনাকে। বলো। এবার তাহলে শাহানার বিয়ের কথাটা বলি। জি। আচ্ছা, তুমি কি বিয়ের ব্যাপার ছাড়া অন্য কিছু আলাপ করতে জানো না? মানে তুমি যখনই আসো একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসো। আর বিশ্ব ব্রহ্মাণ্ডে আলাপ করবার মতো আরো তো প্রচুর বিষয় রয়েছে না? কি আশ্চর্য, আপনি জিনিসটা বুঝতে চাইছেন না। বিষয়টা অত্যন্ত জরুরি। কিসের জরুরি? যে ছেলেটার সঙ্গে শাহানার বিয়ের কথা ঠিক হয়েছিল সে এসেছিল আমার কাছে। তা ওই ছাগলের বাচ্চাটা কি চায়? কি আশ্চর্য, ছেলেটা দারুণ লজ্জিত। বিয়ে ভেঙে যাওয়ায় শাহানা ঘুমের ওষুধ খেয়েছে এই খবর শুনে সে তো রীতিমতো আপসেট। আর যা জানতে চাইছি সেইটে বলো, ছেলেটা চায় কি? কি আশ্চর্য, কোন রকম দাবি দেওয়া ছাড়াই এখন সে বিয়ে করতে চায়। ছেলেটা চাচা আমার কাছে এসেছে, বিশিষ্ট ভদ্রলোক। তা শোনো, ওই বিশিষ্ট ভদ্রলোক যদি আবার আসেন তাহলে কি করবে জানো? মানে গাদাম করে তার পশ্চাতে সেটা কিক বসিয়ে দেবে। তুমি না পারো
আমাকে বলো, আমার ছেলেবেলায় ফুটবল খেলাবার খুব অভ্যেস। কি আশ্চর্য, মানে এ তো সাংঘাতিক কথা। মানে দেখুন, হুট করে এরকম একটা ডিসিশন নেওয়া বোধ হয় তো ঠিক হবে না। ইয়ে মানে ভাবি কোথায়? আমি বরং ভাবির সঙ্গে একটু কথাটা বলে নি। বেশ তো, আলাপ করতে চাও? হ্যাঁ, করো। আচ্ছা। আরে জি, আসসালামু আলাইকুম। কখন এলে? এই তো ওই মানে আমি ওই শাহানার বিয়ের ব্যাপার জন্য ভাই। কি হলো, ঘুমাবে না? ঘুমাবো 5 মিনিট। তুমি ডাক্তার কাছে গিয়েছিলে? না, যেতে পারিনি, কাল যাব। অফিসে খুব একটা ঝামেলা যাচ্ছে। কিসের ঝামেলা? দৌড়াদৌড়ি, এ ওর নামে বলছে, ও এর নামে বলছে। আগে সব ছিল না। তুমি আবার এসবের মধ্যে নেই তো? না থাকার চেষ্টা করছি। টুনিয়াস কেমন আছে? বেশ ভালো, জ্বরটা আসেনি। আজ কিন্তু স্কুলে গিয়েছিল। আচ্ছা, তুমি কিন্তু কাল যাবে ওর ডাক্তারের কাছে? হ্যাঁ, কাল সকালেই যাব। ওহো, এনায়েত চাচা এসেছিলেন, মজার একটা খবরও নিয়ে এলেন। কি খবর? যে ছেলেটির সঙ্গে শাহানার বিয়ের কথা হয়েছিল না, সে নাকি আবার শাহানাকে বিয়ে করতে যায়। ছেলে নাকি তার চাচাকে নিয়ে এসেছিল। সত্যি সত্যি বিয়ে করতে চায়? বিয়ে করতে চাইলে আমরা দেবো নাকি? কি আশ্চর্য, আমাদের মান সম্মান নেই? খবরদার, তুমি কিন্তু আবার রাজি হবে না। এনায়েত চাচা তোমার সঙ্গে কথা বলবেন, তুমি স্পষ্ট করে না করে দেবে। আর ছেলেটি যদি তোমার কাছে আসে তাহলে ঘাট ধরে বের করে দেবে। হাসছো? কি আশ্চর্য, হাসি আসে তোমার? ঠিক আছে, হাসবো না। মশারিটা টাঙাও। বৌমা। জি মা। রফিক থেকে এখন আসেনি নাকি? আজ একটু রাত হবে বলে গেছে মা। আর কত রাত হবে? 12:30 তো প্রায় বাজে। এসে যাবে মা। আমাকে তুমি সান্ত্বনা দিচ্ছ বৌমা? আমাকে সান্ত্বনা দেবার দরকার নেই, তুমি তোমার নিজের দিকটাই দেখো। একবার দেরি করে ফেরাটা অভ্যেস হয়ে গেলে পরে মুশকিল। আপনি বসবেন মা? না, তুমি এক কাজ করো, দরজা বন্ধ করে শুয়ে পড়ো। রফিক এলে আজ আর দরজা খুলবে না, ওর একটা শিক্ষা হোক।